আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাস রান্নাঘর। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জলপাইয়ের টক ঝাল মশলাদার আচারের রেসিপি। এই আচারের রেসিপিটা যদি একবার তৈরি করে নেন তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো সবজি অথবা ভর্তার সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জলপাইটা খুব সুন্দর মতো সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ করার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর এখন সমস্ত জলপাই আমি প্রেসার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি। আর এই জলপাইটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ জলপাই এখানে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে জলপাইটা সিদ্ধ করে নিব। আমি জলপাইয়ের উপর পর্যন্ত পানি দিয়ে নিয়েছি, প্রায় 2 কাপের মতো এখানে আমি পানি ব্যবহার করেছি। জলপাইয়ের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, সেই সময়টাতে আপনারা এই জলপাইয়ের আচারের রেসিপিটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর লবণটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। আর জলপাইটা কিন্তু সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3টা সিটি দিলেই জলপাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, জলপাইটা কিন্তু এর মধ্যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন। আর এই যে দেখেন, একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জলপাইটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচের ভিতরে কিন্তু জলপাইটা গেঁথে আছে, এর মানে জলপাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। জলপাইটা এখন আমি ঠান্ডা করে নিব। আর এই যে দেখেন, হাত দিলেই কিন্তু জলপাইটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। হাতের সাহায্যেই জলপাইটা আমি ম্যাশ করে নিব। তার জন্য জলপাইটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। আচারের মশলা তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া আর 50 গ্রাম পরিমাণ শুকনা মরিচ। এই আচারের রেসিপিটা তৈরির জন্য আমি ঝালের পরিমাণ আর বাকি উপাদানগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি। যেহেতু টক ঝাল মশলাদার আচার তৈরি করব, এজন্য এখানে সমস্ত উপকরণ আমি একটু পরিমাণে বেশি ব্যবহার করছি। আর এই জলপাইটা আমি এখন অফ ক্যামেরায় ম্যাশ করে নিব। জলপাইটা কিন্তু আটি সহ ব্যবহার করব, এজন্য কিন্তু একেবারে ব্লেন্ড করা যাবে না, হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একটা কড়াই নিয়ে নিচ্ছি আর সেখানে পাঁচফোড়নটা দিয়ে ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার ফ্লেম আমি একদম লোতে দিয়ে পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একেবারে লোতে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক কম থাকবে। তো আমি একদম লো ফ্লেমে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে পাঁচফোড়নটা ভেজে নিয়েছি। আর অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিছুটা ক্রিস্পি হবে আবার কিছুটা নরম থেকে যাবে। এজন্য পাঁচফোড়নটা আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া করে ক্রিস্পি করে নিয়েছি। এ পর্যায়ে পাঁচফোড়নটা আমার ক্রিস্পি হয়ে গেছে, আমি এখন পাঁচফোড়নটা উঠিয়ে রাখছি। তো আবারও একই কড়াইতে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ শুকনা মরিচ ভেজে নিব। আর এই শুকনা মরিচটা ভাজার সময় ছোট্ট একটা টিপস দিই, এই শুকনা মরিচ ভাজার সময় যদি আপনারা সামান্য পরিমাণ তেল ব্যবহার করেন তাহলে শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এখানে খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর শুকনা মরিচটা এই সামান্য সরিষার তেলেই খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এখন শুকনা মরিচটা অনবরত নাড়তে থাকছি আর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে শুকনো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে পাঁচফোড়ন এবং এই শুকনো মরিচটা একসাথে দিয়ে নিয়েছি। এখন এই শুকনো মরিচ ও পাঁচফোড়ন একসাথে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, আমার কিন্তু আচারের মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। যে কড়াইতে শুকনো মরিচ ভেজেছিলাম সেখানেই আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলের ভিতরে এখন আমি রসুন দিয়ে দিব। যে রসুনের কোয়াটা আমি ছিলে রেখেছিলাম সেটা আমি হালকা একটু থিতো করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শিলে অথবা হামালের ভিতরে এই রসুনটা থিতো করে নিতে পারেন, ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন হবে না। সরিষার তেলে রসুন দেওয়ার ফলে কিন্তু ফেনা হওয়া শুরু হয়েছে। এ পর্যায়ে রসুনটা আমি 200 গ্রাম তেলের ভিতরে ভেজে নিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অবশ্যই খেয়াল রাখবেন রসুনটা যাতে পুড়ে না যায়। রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়ে রসুনটা যখন হালকা লাল হতে শুরু করবে তখনই কিন্তু এখানে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিতে হবে।
এ পর্যায়ে কিন্তু তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে আর এখানে আমি এখন ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি জলপাইটা কিভাবে ম্যাশ করে নিয়েছি। সম্পূর্ণ জলপাইটা আমি এখন এই গরম তেলের ভিতরে দিয়ে দিব। জলপাইটা খুব বেশি পরিমাণে ঠান্ডা হয়ে যাওয়ায় এবং দীর্ঘ সময় ম্যাশ করে রেখে দেওয়ার কারণে কিন্তু জলপাইটা এরকম আঠালো ভাব হয়ে আছে। তবে জলপাইটা যখন তেলের সাথে মিশিয়ে নেওয়া হবে তখন অনেক স্মুথ হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি জলপাইটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে স্প্যাচুলা দিয়ে করতে আমার খুবই সময় লাগছিল আর তলাটাও লেগে যাওয়া শুরু হয়েছিল, এজন্য আমি এখানে খুন্তি ব্যবহার করছি। এখন খুন্তির সাহায্যে খুবই সুন্দর করে আমি এই জলপাইটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন। অবশ্যই খেয়াল রাখবেন জলপাইয়ের তলাটা যাতে না লেগে যায়, তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা খেতে একটুও ভালো লাগবে না। এভাবে অনবরত নাড়তে থাকবেন, দেখবেন জলপাইটা একটা পর্যায়ে খুবই স্মুথ হওয়া শুরু হয়েছে। তেলের সাথে যখন জলপাইটা মিশতে শুরু করবে এ পর্যায়ে ব্লেন্ড করে রাখা মশলাটা এখানে দিয়ে দিব। আর এখান থেকে আমি কিছুটা মশলা তুলে রেখে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর কেন আমি কিছুটা মশলা তুলে রেখেছি সেটাও আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আর সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সামান্য লবণ দিয়ে আমি আবারও জলপাইটা নাড়াচাড়া করা শুরু করেছি। এখন কিন্তু আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন জলপাইয়ে আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু জলপাইয়ের সাথে প্রায় সবই মিশে গেছে। তো এ পর্যায়ে জলপাইয়ের জন্য আমি যে বাকি 200 গ্রাম তেল উঠিয়ে রেখেছিলাম সেই 200 গ্রাম তেল এখানে আবারও দিয়ে দিচ্ছি। মানে আমি এই জলপাইয়ের আচারটা তৈরির জন্য মোট 400 গ্রাম তেল ব্যবহার করছি। যেহেতু জলপাইয়ের আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হবে এজন্য আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কম দিয়ে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে কোনো প্রকার ভিনেগার ছাড়াই এই আচারের রেসিপিটা তৈরি করব। এ পর্যায়ে আচারের টক ঝাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এখানে 4 টেবিল চামচ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তবে 4 টেবিল চামচ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যেহেতু আমি টক আর ঝালের ভিতরে আচারটা রাখতে চাচ্ছি এজন্য চিনির পরিমাণটা আমি আর বেশি ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়াটা দিলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর আচারটা খেতেও খুব মজার হয়। এখানে আমি আবারও আচারের টেস্টটা চেক করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই আচারটা তৈরির সময় আচারের টেস্টটা চেক করে আপনারা স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এখন দেখেন আচারটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর এই শেষ পর্যায়ে এসে আমি এখানে আচারের যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটাই এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব। আর অবশ্যই আপনারা এই আচারের রেসিপিটা তৈরির সময় আচারটা অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু তলা লেগে গেলে আচারটা খেতে একটুও ভালো লাগবে না। শেষ পর্যায়ে আচারের মশলাটা দিলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, এজন্য আমি কিছুটা মশলা উঠিয়ে রেখে সেটাই শেষ পর্যায়ে ব্যবহার করেছি। হালকা হাতে আবারও আচারটা আমি একটু নেড়ে নিচ্ছি আর এখন কিন্তু আচারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে চুলার ফ্লেম বন্ধ করে আচারটা আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিব। আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন শুকনা মরিচের পরিমাণ বেশি দেওয়ার কারণে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর একটা কথা না বললেই হয় না, লাইটিনের কারণে কিন্তু আচারের কালারটা এক এক সময় এক এক রকম দেখিয়েছে। তবে আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই আচারটা তৈরি করে নেন তবে আপনারাই দেখতে পাবেন যে আচারের কালারটা কত সুন্দর এসেছে আর আচারটা দেখতে কত লোভনীয় হয়েছিল। এই আচারটা আপনারা গরম ভাতে যে কোনো ভর্তা, সবজি, ভাজি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।